কবির ভাষায় মাননীয় স্পিকার আমি বলতে চাই, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এদেশের তরুণদের আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। সেই ৭১ সালে, ৯০ সালে এবং ২৪ সালের তরুণরা আমাদেরকে যা দিয়েছে এই দেশে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। এবং আজকের তরুণ, আজকের বাংলাদেশে প্রায় ৫ কোটি তরুণ, তাদের মধ্য থেকে মাননীয় স্পিকার প্রায় ৮ জন তরুণ এই সংসদে প্রতিনিধিত্ব করছে। আমরা আশা করেছিলাম এই তরুণদের কাছ থেকে যে এই তরুণরা, সমগ্র তরুণ, যে তরুণরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ২৪-এর আন্দোলনে যারা ফিরে গেছে, বিশেষ করে তরুণীরা, তাদের কথা বলবে, তাদের উন্নয়নের কথা বলবে, তাদের ভাগ্যের কথা বলবে, তাদের চাকরির কথা বলবে। কিন্তু আমরা অবাকভাবে দেখেছি তারা এসব কিছুই বলে নাই। একমাত্র তাদের একটাই কথা, গণভোট। এই ছাড়া তারা আর কিছুই বলতে শিখে নাই। যে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তরুণদের জন্য প্রযুক্তি খাতে, তথ্য প্রযুক্তি খাতে উৎসাহ দিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। তাদের মানব সম্পদে পরিণত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২৫৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরের থেকে ৭৬২ কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, এছাড়া স্টার্ট আপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহ দানের ব্যবস্থা করা হচ্ছে মাননীয় স্পিকার। এবং ৯ বছরের জন্য আগামী ভ্যাট প্রথা তুলে দেওয়া হয়েছে তরুণদের এই স্টার্ট আপে। মাননীয় স্পিকার, তরুণ পেশাজীবীদের জন্য করমুক্ত আয় সীমা ৩.৫ লাখ থেকে বাড়িয়ে ৪.৫ লাখ করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্বাস্থ্যই সম্পদ, অথচ বাংলাদেশের জনগণ অসুখ, হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা নিয়ে যার পণ্যায় অসুখে থাকে। বিএনপি সরকার ২০২৬-২৭ অর্থ বছরে আগের অর্থ বছরের দ্বিগুণ, প্রায় ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ রেখেছেন, যা জিডিপির ১.০১%। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে সার্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ব্যবস্থা রূপান্তর করা, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচি জোরদার করা এই বাজেটের লক্ষ্য। মাননীয় স্পিকার, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী ও ৫,০০০ চিকিৎসক এই ১ বছরে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যার ৮০% নারী। এটাই হচ্ছে আমাদের জন্য, সমস্ত নারী সমাজের জন্য অত্যন্ত আনন্দের কথা। না মাননীয় স্পিকার, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য চাই চৌকস, দক্ষ, সাহসী ও সুশিক্ষিত বাহিনী। বর্তমান বিশ্বায়নের যুগে শত্রুর মোকাবেলা করে মাতৃভূমিকে রক্ষা করতে হলে উন্নত যুদ্ধের সরঞ্জাম আর তার প্রতিরক্ষা খাতে বড় অর্থ বরাদ্দ দেওয়া একান্তই দরকার।